প্লিজ আপনি কথা বলেন, এভাবে চোরের মতো চুপ করে পালিয়ে যেতে পারেন না। আপনাকে তো কথা বলতে হবেই। গতকাল আপনি সময় দিয়েছিলেন 5টা, আজকে সময় দিয়েছেন আধা ঘন্টা। আপনি আমাদের সঙ্গে কথা বলতেছেন না, বিষয়টা একটু প্লিজ কথা বলে যান। এখানে ভুক্তভোগী কিছু গ্রাহক আছে, তারা আপনার কাছে আপনার সঙ্গে কথা বলতেছে। আপনি এভাবে জোর করে যেতে পারেন কথা না বলে? আপনি কেন কথা বলতেছেন না? আমাদের কিছু প্রশ্ন আছে, আপনাদের কথাগুলো আপনি যে ফিরোজ খান নামের একজন গ্রাহকে 5 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা নিয়েছেন, কি কারণে? আপনি বলেন প্লিজ, কেন আপনি কালকে সময় দিয়ে কথা বলেননি? গতকাল আমরা আপনার কাছ থেকে সময় চেয়েছিলাম, আপনি কিন্তু আমাদেরকে সময় দেননি। অর্থাৎ 5টা পর্যন্ত আমরা বসেছিলাম এখানে আপনার অফিসের পাশে, আপনি সময় দেননি। বিষয়টা কি কারণে? মানে ভুক্তভোগীরা অভিযোগ করতেছে। আপনার অ্যাকাউন্টে 3.5 লক্ষ টাকা ঢুকেছে, এটা কিসের? প্লিজ আপনি কথা বলেন, এভাবে চোরের মতো চুপ করে পালিয়ে যেতে পারেন না। আপনাকে তো কথা বলতে হবেই। আপনি মিডিয়াকে কথা বলতে দায়বদ্ধ। আপনি যে এভাবে পালিয়ে যাওয়াটা আপনার পক্ষে সমীচীন কিনা আমরা জানতে চাই। আপনি একজন বিদ্যুৎ আদালতের একজন ম্যাজিস্ট্রেট, আপনি বিচারক। আপনি বিচারক হিসেবে আমাদেরকে অবশ্যই এড়িয়ে যেতে পারেন না। আপনি একজন বিচারক হিসেবে আমাদেরকে এড়িয়ে যেতে পারেন না। আমাদের প্রশ্নের উত্তরগুলো দেবেন আপনি প্লিজ। সে ভুক্তভোগীরা এখানে উপস্থিত, তারা অভিযোগ করতেছে বারবার, কিন্তু আপনি কথা বলতেছেন না। বিষয়টা কি?